বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, সকালবেলা চলে এসেছি ময়দা মাখতে। তো আজকে ভাবলাম একটু পরোটা মতো বানাবো। তো তার জন্য দেখো সকালবেলায় ময়দা মেখেছি। আর এখন ময়দাটাকে ছোটো ছোটো করে লিচি করব। আর এই যে আলু কেটে নিয়েছি, আলু ভাজা করব। তো দেখতে পাচ্ছ, আর ছোটো ছোটো আলু, তো তার জন্য খোসাটা ছাড়লাম না, একসাথে কুচিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো এখন আমি আটাটাকে লিচি বানাবো ছোটো ছোটো করে। তো লিচি দেখতে পাচ্ছ ছোটো ছোটো করে বানাচ্ছি। বেলে চলে এলাম ভাজতে। তো দেখতে পাচ্ছ একটা বেলেছি, আর একটু আগে ভেজে নেবো, তারপরে তেল দেবো। কেননা ভালো করে একটু না ভাজা হলে তেল দিলে তো ভিতরে একটু কাঁচা কাঁচা ভাব থাকে। তার জন্য দেখো এখন একটু ভালো করে ভেজে নেব। এটা ডান্ডিটা ভেঙে গেছে না, তার জন্য শুধু নড়ে। তো দেখো এখন আমি তেল দেবো, সাদা তেল। তো দেখো লুচির ঘরে ফুলছে। টিফিন খেয়ে চলে এলাম রান্নায়। তো দেখো ভাত বসিয়েও দিয়েছি। আর দেখো ভাতের জলটা একটু গরম হয়েছে, এখনও ফোটেনি। আর আজকে শনিবার, নিরামিষ। তো নিরামিষের দিনকে এত বিরক্ত লাগে, কি রান্না করব না রান্না করব, ভেবেই পাই না। তো কী করব ভাবছি। তো দেখি, তো ভাতটা সবাই বসিয়েছি, এখনও কাটাকুটি কিছু হয়নি। তো সয়াবিন দেখতেই পাচ্ছ, সয়াবিনটা সবে ঢাললাম, গরম জল করে ফোটাবো। ততক্ষণ ভাতটা হোক। আর কি সবজি আছে দেখি, কোনটা আছে দেখি। দেখো কুমড়ো আছে, আর বেগুন রয়েছে, আর সবজি কিছু নেই রয়েছে। তো কুমড়ো কী করি দেখি, আর বেগুন তো ভাজা করব, আর সয়াবিন করব। তো তার আগে ভাতটা একটু লাভিয়ে রাখি, তারপর সয়াবিনটাকে একটু ফোটাতে দিই, সেদ্ধ হতে দেবো। নাহলে কেমন একটা লাগে, নরম হয় না, খেতেও ভালো লাগে না। তো দেখো আমি ওখানে জল দিয়ে ভাতটাকে একটু নাবিয়ে তারপর সয়াবিনটাকে একটু সেদ্ধ বসাবো। তো ধরা যাবে, হ্যাঁ হাতে মতো ধরা যাবে, তেমন গরম হয়নি। যাই হোক একটু লাভিয়ে নিলাম, নিয়ে একটু সয়াবিনটাকে বসালাম, একটু সেদ্ধ করে নেবো, নিয়ে তারপর আবার ভাতটা বসাবো। তো চলো ততক্ষণ আমি এখন কি রান্না করবো জোগাড় করে নিই। দেখো সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, আর দেখো কি সুন্দর ফুলেছে, টোপা টোপা হয়ে গেছে ফুলে, দেখতে পাচ্ছ। তো চলো এখন ভালো করে চিপড়ে নিয়ে, মশলা বাটা হয়ে গেছে, আদা জিরে একসাথে বেটে নিয়েছি, সয়াবিনটাকে ভালো করে চিপড়েও নিয়েছি, আর আলু কেটে নিয়েছি, লঙ্কা। আর কড়াইতে চলে এসেছি, দেখো তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এখন আমি ফোড়ন দেব একসাথেই, ফোড়ন দিয়ে একসাথেই কষিয়ে তেলে ভেজে একসাথেই করব, আলাদা আলাদা করে তুলে ভেজে নেব না সয়াবিন। তো তার জন্য কালো জিরে ফোড়ন দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এবার আলুগুলো দেব। তো চলো আমি একসাথেই করছি, কারণ আলাদা আলাদা করে আর ভেজে করে নিলাম না। আলু সয়াবিনটা আগে ভেজে নিলে তো কেমন একটা শক্ত ভাব হয়, বা কাছে আমাদের শক্ত ভাব হয়ে থাকে। তো তার জন্য আমি একসাথে আলুর সাথে দিয়েই কষাবো। তো আলুটা আগে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আর এখন আমি নুন দেবো। আজকে নিরামিষ তো, তাই জন্য আর রসুন পেঁয়াজ দিলাম না, আমি নিরামিষই করবো। হলুদ দেবো, কাঁচা লঙ্কা তরকারি করছি, দেখতেই পাচ্ছ। গরমের সময় তো গুঁড়ো লঙ্কা টঙ্কা খাওয়া ঠিক না, না? আদা রসুন
দিলাম না, কিছুটা আদা আর জিরে বাটা দিয়ে করছি। আর খুঁটিটা মানে বুঝতে পারিনি, আলুর সাথে খুঁটিটাই ধরে রেখে দিয়েছিলাম। আর গরম হয়ে গেছে, নষ্টই যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে। তো দেখো মশলাটা দিয়ে দিলাম, আর এখন সয়াবিনগুলো ঢেলে দেবো, একসাথে কষিয়ে নেবো। আলুর সাথে মশলার সাথে সয়াবিনের সাথে একসাথে কষিয়ে নিয়ে বানাবো। তো বন্ধুরা, সয়াবিন আর আলু ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ মশলার সাথে। আর এখন আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন আমি জল দেবো দেখতে পাচ্ছ। তো চলো এখন জল দিই। সয়াবিনের তরকারি হচ্ছে দেখতে পাচ্ছ। আর এখন আলুটা একটু দেখি সেদ্ধ হয়েছে কি না, মানে একটু হয়েছে, একটু বাকি রয়েছে। তো যাই হোক, একটু হবে। তো ততক্ষণ ঢাকা দিয়ে রাখি, ঢাকা দিলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে আলু। তো ঢাকা দিয়ে রেখেছি। আর এখানটায় দেখো কুটে নিয়েছি কুমড়ো আর বেগুন ভাজা করব। তো আজকে আমাদের নিরামিষ শনিবার, তো আজকে আমাদের এই রান্না। বন্ধুরা, এখন ঢাকাটা খুলি, দেখি সেদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ, আর একটু ঝোল ঝোল রাখবো, আর কেননা নিরামিষ তরকারি তো যাই হোক পেঁয়াজ টিয়াজ দেওয়া হয়নি, নিরামিষই। একটু গরম মশলা দিয়ে দিলাম নামাবার আগে, গরম মশলাটা দিলে একটু কালারটা আসে দেখতে পাচ্ছ। আর ঝোলটা একটু পাতলা করেছি, আর দুই একটা আলু ভেঙে দিলে একটু ঝোলটা গাঢ় গাঢ় হবে, আর স্বাদও হয় একটু আলু ভেঙে দিলে। তো দেখো গরম মশলা দিয়েছি, আর একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে দেখো মা রান্না বান্না হয়ে গেছে, আর বাবা চলে এসেছে। আর দেখো কি এনেছে, এই দেখো একটা স্প্রাইট এনেছে, মানে 7 আপ যেটাকে বলে, এটা স্প্রাইট না 7 আপ। আর একটা মাজা এনেছে দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে বিকেলের টিফিন রসগোল্লা। তো কি সুন্দর দেখো, এই রসগোল্লা তো আমার খুব ফেভারিট। তোমাদের কাদের কাদের ফেভারিট অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো, এই গরমে এগুলো খাওয়া খুবই ভালো, মানে আমার পক্ষে তো খুবই ভালো, ঠান্ডা জিনিসটা খাওয়া খুবই ভালো, কারণ আমি ঠান্ডা। চলে এলাম চান ঠান করে খেতে। তো দেখো ভাত বাড়া রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, 3টে ভাত 3 থালা আমি বেজেছি। তো মেয়ের আমার আর তোমাদের দাদা ভাই খেতে বসবো। তো চলো দেখতে পাচ্ছ আজকে কী রান্না হয়েছে দেখতে পাচ্ছ। তো সয়াবিনের তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে আমাদের নিরামিষ, তো নিরামিষ খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ। সাথে বেগুন ভাজার সাথে আবার কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ একটা করে। খাওয়া দাওয়া করে আর ঘরে টিকতে পারছি না, এত গরম, এলভেস্টারের গরম এত লাগছে যেন মুখের উপরে আগুনের একটা ঝলকা পড়ছে। তো ভাবলাম যে একটু বাইরে আসি, তো এসে বাইরের দিকে এলাম, আম গাছতলাটায় এসে দাঁড়ালাম। তো দেখতে পাচ্ছ মনে হয় যেন কত শান্তি, আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো দেখতে পাচ্ছ এখন এই দিকে এসে দাঁড়িয়ে আছি। খেয়েছি তো একটু শুলে মনে ভালো লাগতো, কিন্তু শুতে পারছি না, ঘরে এত মানে গরম। যাই হোক একটু বাইরে এলাম, বাইরে তবে শান্তি আছে ঘরের থেকে। বন্ধুরা, একটা ডালে 4টে আম ঝুলছে দেখতে পাচ্ছ, আর আমগুলো কতটাই বড় হয়েছে দেখতে পাচ্ছ। আর এই দেখো আমি আমতলায় দাঁড়িয়ে আছি, আম গাছতলায়। তো হাওয়া ছাড়ছে দেখতেই পাচ্ছ।